ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। হার্ডওয়্যার নেটওয়ার্ক সিরিজে আজকে আমরা দেখব যে একটা ডিভিডির মধ্যে ঠিক কি কি কম্পোনেন্ট থাকে আর কিভাবে ডিভিডিটা কাজ করে। ইন্ট্রোটা দেখে নাও, তারপর আমরা ভিডিওটা শুরু করছি। ডিভিডির টপ পোর্শনটা খুলে নিলে এটা হলো ডিভিডির ইন্টারনাল হার্ডওয়্যার, যেটার মধ্যে কিছু সার্কিট আর কিছু মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল পোর্শন রয়েছে। তাকে এটা দুটো সার্কিট বোর্ড রয়েছে, এটা ফ্লেক্স কেবল দিয়ে কানেক্টেড। সমস্ত জিনিসগুলোই ফ্লেক্স কেবলে কানেক্টেড। দেখো, এই কানেক্টরটা হচ্ছে ফ্রন্টের যে বাটন আছে আর মোটর আছে তার কানেক্টর। এটা হলো ডিভিডির মোটরের কানেক্টর। এই সার্কিট বোর্ডটাতে সমস্ত কন্ট্রোলার আছে এবং ডেটা রিড রাইটের কন্ট্রোলারও এখানেই আছে। দেখো, এটা হলো লেজারের কানেক্টর। এটা সাটা পোর্ট, যেটা মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট হয় ডেটা রিড রাইট করার জন্য। এটা সাটার পাওয়ার পোর্ট, যেখানে 12 ভোল্ট হচ্ছে মোটরের জন্য এবং 5 ভোল্ট সার্কিট কন্ট্রোল করার জন্য। এটা ডিভিডির মোটরের ফ্লেক্স কানেক্টর, আর এটা ডিভিডির সামনে যে বাটন এবং ট্রের যে মোটর আছে সেটার কানেক্টর। আর এটা হলো এই স্টেপার মোটরের কানেক্টর। এখান থেকে এই লেজারটা পাওয়ার পায় এবং এখান থেকে এই লেজার রিড রাইটের কাজগুলো কমপ্লিট করে। এবার দেখো, যেহেতু এটা খোলা রয়েছে, পাওয়ার নেই, তাহলে আমাকে ট্রেটা বের করতে গেলে এই বাটনটা কাজ করবে না। তখন এই স্লাইডারটাকে পুরোটা টেনে নিতে হবে। পুরোটা টেনে নিলেই ট্রেটা বেরিয়ে এলো। ঠিক এইভাবে ট্রেটা বেরোয়। এর মধ্যে আমরা সিডি দিই বা ডিভিডি দিই। এই মোটরটাই সিডি বা ডিভিডিটাকে রোটেট করায়, আর এটা লেন্সটাকে লিনিয়ারলি মুভ করিয়ে রিড রাইট করায়। দেখো, এই মোটরটা সিডি বা ডিভিডিকে সার্কুলার মুভমেন্ট দেয়, আর এই স্টেপার মোটরে করে এই লেন্সটা লিনিয়ারলি মুভ করে। এখান থেকে লেজার লাইট বেরোয়। লেজার লাইট বেরিয়ে সিডির মেটেরিয়ালকে বার্ন করে সেটা থেকে ডেটা রাইট করা হয় এবং এটা থেকেই আবার রিফ্লেকশন নিয়ে ডেটা রিড করা হয়। ভিডিওটা দেখে যদি নতুন কিছু শিখে থাকো, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিজেদের মধ্যে শেয়ার করো এবং বাকি স্ক্রিনে দেখানো প্লেলিস্টগুলোর মধ্যে অনেক কিছু শেখার আছে, দেখতে পারো। চলো, টাটা, বাই বাই।